স্কয়ার যদি হয় তাহলে এটা ডোমেনের ক্ষেত্রে কি হবে? যদি a স্কয়ার মাইনাস x স্কয়ার হয় তাহলে ডোমেন নির্ণয়ের ক্ষেত্রে মনে রাখবা যে রুটের মধ্যে কখনো 0 থেকে ছোট মান হবে না, কিন্তু 0 হতে পারবে। তাহলে রুটের মধ্যে কখনো কি 0 থেকে ছোট হতে পারে? রুটের মধ্যে 0 থেকে যদি ছোট চলে আসে তাহলে অবাস্তব মান আসবে, কাল্পনিক মান আসবে। মানে কি হবে? রুটের মধ্যে -5 এটা একটা কমপ্লেক্স নাম্বার, কমপ্লেক্স নাম্বার তো সবগুলো, এটা একটা কাল্পনিক নাম্বার। তাহলে যদি কাল্পনিক নাম্বার হয় তাহলে তো আমরা বাস্তব না, তো সেটা তো অবাস্তব, তাহলে অবাস্তব মান নিতে হবে না, আমাদের বাস্তব নিতে হবে। তাই রুটের মধ্যে কখনো নেগেটিভ হবে না, তাহলে কি হবে? রুটের মধ্যে পজিটিভ। আমি এখানে একটা x কমন নিলাম, মাইনাস কমন নিলাম, তাহলে এরকম লিখতে পারি না আমরা? এরকম লিখতে পারি। এবার দেখো এই অসমতার একটা বৈশিষ্ট্য আছে। কি বৈশিষ্ট্য? যদি মাইনাস দ্বারা গুণ করা হয় তাহলে চিহ্ন চেঞ্জ হয়ে যাবে। কি চেঞ্জ হয়ে যাবে? চিহ্ন চেঞ্জ হয়ে যাবে। এরকম গ্রেটার দেন ছিল, স্মলার দেন হয়ে গেছে। এটার আমরা কি লিখতে পারি? x প্লাস a ইন্টু x মাইনাস a লিখতে পারি না? এরকম আকারে লিখতে পারি। তাহলে মনে রাখবা যদি কখনো এই দিকে চিহ্ন হয়, যদি কখনো কি হয় এই দিকে চিহ্ন হয়, তাহলে এটার একটা শর্টকাট আছে। এটা কি হবে? এর মান হবে ছোট থেকে বড়। কি হবে? ছোট থেকে বড়। আর এটা কি হবে? অথবা কি হবে? বড় থেকে ছোট। কি হবে? তাহলে ছোট থেকে বড় অথবা বড় থেকে ছোট। মানে কি আসলে তোমাদের পেছায় যেতে পারে। দেখো এই উদাহরণ থেকে বুঝতেছি আমরা x প্লাস a x মাইনাস a। এখানে x এর মান কয়টা? দুইটা, একটা মাইনাস a আর একটা প্লাস a। মাইনাস a বড় না প্লাস a বড়? প্লাস a বড় আর মাইনাস a ছোট। তাহলে এটার ক্ষেত্রে হবে মাইনাস a থেকে x এর মানটা প্লাস a এর মধ্যে। ঠিক আছে? মানে এটা কি বলেছে? ছোট থেকে বড়, x এর মানটাতে মাইনাস ছোট থেকে বড়, আবার বড় থেকে ছোট। অথবা লিখেছি অথবা মানে ইউনিয়ন, তাহলে ইউনিয়ন হলে এটাই হয়। তাহলে এটা ডোমেন আমরা আলটিমেটলি পেয়ে গেছি হচ্ছে কত পাইছি? মাইনাস a থেকে প্লাস a পর্যন্ত। এবার এটার ক্ষেত্রে রেঞ্জ কত পেতে পারি? একটু মাথা খাটাও তো, বলো তো। আমি কিন্তু ডোমেন বসাইছি মাইনাস a থেকে প্লাস a এর মধ্যে, এর বাইরে আমরা বসাতে পারবো না। তাহলে যদি এর মধ্যে আমি বসাই, আমি যদি এখানে x এর মান a বসাই তাহলে কত পাবো? a স্কয়ার মাইনাস a স্কয়ার না, 0 পেয়ে যাব। আমি যদি মাইনাস a বসাই তাহলে a স্কয়ার মাইনাস a স্কয়ার, তাও 0 পাবো। আমি দুইটার মাঝখানে যে মান আসে সেটা কত? 0। আমি যদি x এর মান 0 বসাই দিই তাহলে a পাবো না। তাহলে এটার ক্ষেত্রে লক্ষ্য করো, আমি এটার ক্ষেত্রে সবচেয়ে ছোট মান পাবো 0 আর সবচেয়ে বড় মান পাবো a, এর বাইরে মান পাবো না। বুঝতে পেরেছো? তাহলে a স্কয়ার মাইনাস x স্কয়ার হলে এটা তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট একটা এমসিকিউ, মানে খুবই ইম্পর্টেন্ট একটা রুল। এটা তোমরা কয়েক স্টার দিতে পারো, এটা খুবই ইম্পর্টেন্ট, ঘুরে ফিরে এটাই আসে। এবার দেখো এইটারই যদি আমরা একটা ম্যাথ করি, তাহলে এটা যদি আমরা একটা ম্যাথ করি কি পাবো? আমরা একটা ম্যাথ নিচ্ছি, হ্যাঁ, কি নেব? যে f (x) আমি লিখছি হচ্ছে √4 - x স্কয়ার। কত লিখছি? 4 - x স্কয়ার। তাহলে 4 - x স্কয়ার কে আমরা কত লিখতে পারি? √2 স্কয়ার - x স্কয়ার। তাহলে এই যদি হয় তাহলে ডোমেন কি হবে? ডোমেন হবে -2 থেকে +2, মানে -2 থেকে +2। এখানে দেখো অর ইকুয়াল আছে, এই জন্য আমরা থার্ড ব্র্যাকেট নিয়েছি। -2 ও হবে -2 থেকে বড়, +2 ও হবে +2 থেকে ছোট হবে। এবার এটা রেঞ্জ কত হবে? তাহলে রেঞ্জ হবে যতগুলো এটার ক্ষেত্রে কি হবে? 0 থেকে a। কত হবে? 0 থেকে a, 0 থেকে a, এর মান কত? 2। বুঝতে পেরেছো? দেখো এই শর্টকাট ইউজ করে আমরা খুব দ্রুত করে ফেলতে পারি।